আজকে অনেক মুসলমানরা এই খ্রিসমাস ডেতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন যেটা মিথ্যা সমাজে প্রচলিত আছে তার মধ্যে শুভেচ্ছা জ্ঞাপন করছে, ধন্যবাদ জ্ঞাপন করছে। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিন। স্টেজে ওঠার আগ মুহূর্তে চেয়ারম্যান সাহেব একটি বক্তব্য দিয়ে বলছিলেন যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এলাকার বাসীর জন্য বাৎসরিক একটা দোয়া হয়। এই কথাটা শুনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। এটা যেমন একটা বাৎসরিক দোয়া, তেমন একটি মাহফিল হচ্ছে বাৎসরিক একটি দাওয়া। দোয়া এবং দাওয়া দুটোই। যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়ার আয়োজন, যারা বেঁচে আছেন তাদের জন্য দাওয়ার আয়োজন। দাওয়া মানে হচ্ছে ঔষধ। সমাজে বেঁচে থাকতে হলে নানাবিধ রোগে আমরা আক্রান্ত হই, শারীরিকভাবেও আক্রান্ত হই, মানসিকভাবেও আমরা আক্রান্ত হই। শারীরিক ডাক্তার এমবিবিএস পাশ করেন, এফসিপিএস পাশ করেন, তাদেরকে হসপিটালে ক্লিনিকে পাওয়া যায়। আত্মিক ডাক্তারদেরকে ক্লিনিকে পাওয়া যায় না। মাদ্রাসা মসজিদের খানকায় আল্লাহ পাকের মাহবুব পিয়ারা বান্দারা থাকেন। তারাই এই শীতের সময়ে গোটা দেশ ঘুরে ঘুরে মানুষদেরকে আত্মার রোগের ঔষধ দেন। কথা বলুন, এটা হচ্ছে দাওয়া। এটা কি দাওয়া? কোরআন মাজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি জিম্মাদারি দিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন সেই ব্যাপারে বক্তব্য রয়েছে। কোরআন মাজিদের সূরা বাকারা একদম প্রথম পারাতে হিফজ কোরআন মাজিদের 19 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইসমাইলকে সাথে নিয়ে কাবা ঘর রিকনস্ট্রাকশন করার পর তিনি আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। সেই দোয়াটার মধ্যে লেখা আছে যে নবী পৃথিবীতে কি কাজ করবেন। দোয়ার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয় আমাদের রব, ওয়াবাস ফীহিম, আমার পুত্র ইসমাইলের বংশধরের ভেতর থেকে তুমি এমন একজন রাসূল পাঠাবে। ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, যিনি তাদেরই বংশধর হবে, তাদের মাঝে এমন একজন রাসূল পাঠাবে। দুনিয়াতে এসে তার কাজটা কি? কাজ হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিক, তোমার আয়াত তিলাওয়াত করে তাদেরকে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, মানুষদেরকে কিতাব শেখাবে। ওয়াল হিকমাতা, মানুষদেরকে প্রজ্ঞা শিক্ষা দেবে, হিকমত শিক্ষা দেবে। ওয়া ইউযাক্কিহিম, মানুষদেরকে আত্মা পরিষ্কার করে পবিত্র বানিয়ে দেবে। তাহলে নবী মানুষদেরকে কোরআন শোনাতেন, নবী মানুষকে কিতাব শেখাতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে হিকমত ও সুন্নাত শিক্ষা দিতেন। আল্লাহর নবী মানুষদেরকে অন্তর রোগের ঔষধ দিতেন, মানুষের অন্তরাত্মাকে আল্লাহর হাবিব পবিত্র বানিয়ে দিতেন। ইসলাম এমন একটা ধর্ম, মানুষের বাহ্যিক পবিত্রতার সাথে সাথে আত্মিক পবিত্রতার গুরুত্ব দিয়েছে। একজন মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এর দ্বারা কি হয়? মানুষ যখন নামাজ পড়ে, নামাজে যাওয়ার আগে কোরআন মাজিদ আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজ পড়ার নিয়ত করবে, ফাগসিলু বুজুহাকুম, তোমরা তোমাদের চেহারা ধুয়ে ফেলবে,
ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের হাত কোনই পর্যন্ত ধৌত করবে। হুকুম কার? আরো জোরে বলেন। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা মাসহ করবে। ও আরজুলাকুম ইলাল কাবাইন, এবং টাকনু পর্যন্ত, পায়ের গিরা পর্যন্ত তোমরা তোমাদের পা ধৌত করবে। হুকুম কার? আল্লাহ পাক বলেন, লক্ষ্য করেন, নামাজ হচ্ছে সবচেয়ে দামি ইবাদত। ওই নামাজ পড়তে যাওয়ার আগে নিজের বাহ্যিক অবস্থাটাকে পবিত্র বানিয়ে নিতে হবে। এভাবে বাহ্যিক পবিত্রতার ঘোষণা আল্লাহ কোরআন দিয়ে দিলেন। আবার মানুষ যেন আত্মিকভাবে নাপাক না থাকে, ভিতরগত ময়লা যেন না থাকে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, যেই ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, এরকম লোক তো বাংলাদেশে এখন একজন খুঁজে পাওয়া যাচ্ছে না ইদানিং। সিরাজগঞ্জে আছে নাকি? যেই ব্যক্তি সুদ খায়, যার দেহের মধ্যে হারাম রক্ত আছে, হারাম মাংস যার আছে, তার সেজদা কবুল হবে না। যার ইনকাম হারাম, যার মাল হারাম, নামাজ পড়লে সিজদা দিলেও কবুল হবে না, হজে গেলেও কাজ হবে না। ইহরামের কাপড় যখন পরে লাব্বাইক লাব্বাইক বলতে থাকবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, লা লাব্বাইকা ওয়ালা সাদাইক, তোর উপস্থিতি আমি গ্রহণ করলাম না, তোমার জন্য কল্যাণের কিছু নাই, সৌভাগ্যের কিছু নাই। মালুকা হারামুন ইহরামুকা হারামুন, তোমার মাল হারাম, ইহরামের কাপড় যেটা কিনেছো সেটাও তো হারাম টাকার। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে বছরে বছরে উমরা করে, বছরে বছরে হজে যায়, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখা যায় ব্যবসা করে, ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলে, মানুষকে ধোঁকা দেয়, মানুষের জমি জমা দখল করে, কিংবা নিজের ছেলে মেয়েদের ক্ষেত্রে জমি জমা বন্টন করার বিষয়ে ইনসাফ করে নাই। ছেলেকে সব দিয়েছে, মেয়েকে ঠকিয়ে দিয়েছে। আছে না নাই? মেয়েকে ঠকিয়ে দিয়েছে। বরিশালের এক ভদ্রলোক, আমার খুব কাছের মানুষ থেকে ঘটনা শোনা, নিকটতম ব্যক্তি রেফারেন্সে, ছেলেদেরকে সব সম্পদ লিখে দিয়েছে বাবা, মেয়েদেরকে কিচ্ছু দেয় নাই। জিজ্ঞেস করা হলো মেয়েদের জন্য করলেনটা কি? বলে মেয়েদের জন্য দোয়া করে দিয়েছি। মেয়েদেরকে কত ভালোবাসেন, মেয়েদের জন্য দোয়া করে দিয়েছে, সব ছেলেদেরকে দিয়ে দিয়েছে। এমন জালেম বাবা সমাজে আছে না নাই? আচ্ছা, এই জন্য সকল ভাইরা যারা আমার চোখের সামনে বসে আছেন, আজকে আমাদের বয়ানের দাওয়া হলো, ঔষধ হলো, আমি তো গোলাম আল্লাহ, এই পৃথিবীতে এসেছি আল্লাহ পাকের গোলামি করার জন্য। আমার একটা রুকু, আমার একটা সেজদাও যেন নষ্ট না হয়ে যায়, আমাকে সেভাবে সেজদা দিতে হবে যে এই সেজদাটা আমার মনিব গ্রহণ করবেন। ঠিক কি না? আমি আমার মনিবকে সেজদা দিলাম, আমার মনিব আমার সেজদা নিলেন না, আমার চেয়ে কপাল পুরো আর আছে। আমি আল্লাহর কাছে দান করলাম। ভাইরা, দান মানুষ কি জন্য করে? পরকালে যাওয়া জাযা পাওয়ার জন্য, সওয়াব পাওয়ার জন্য। নামাজ মানুষ কেন করে, কেন আদায় করে? আল্লাহ পাকের হুকুম মান্য করতে গিয়ে, আল্লাহ পাকের ফরজ বিধান পালন করতে গিয়ে, এবং পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার জন্য। ঠিক কিনা? এই তো আশা, এই তো ভরসা। কিন্তু আল্লাহ পাক বলেন নামাজীদের জন্য জাহান্নাম আছে। এটা আমি বলি না, এই সূরাটা আপনারা সবাই মুখস্থ পারেন আমার মনে হচ্ছে। সূরা মাউন মুখস্থ আছেন আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম يراءون ويمنعون الماعون। আমার আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য জাহান্নাম।
এতদিন পর্যন্ত শুনেছেন নামাজ না পড়লে মানুষ জাহান্নামে যাবে। কিয়ামতের মাঠে জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে এলো? জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে আমরা খানা খেতে দেই নাই। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, উপহাসকারীদের সাথে আমরা উপহাস করেছি। ভাইরা আমার, নবীজিকে উপহাস করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ব্যঙ্গ বিদ্রূপ করেছে। নবীজির ওয়ারিস উলামায়ে কেরাম যেমন সমাজের মধ্যে আছে, ওই ব্যঙ্গ বিদ্রূপকারীদের নাতিপুতিও সমাজে বর্তমানে আছে। নবীগণের ওয়ারিস যারা, তারা কোরআন প্রচার করে, কোরআন প্রসার করে, নবীগণের ওয়ারিস, ঠিক কিনা? আর আবু জেহেলের নাতিপুতি যারা আছে, কোরআন প্রচারে এবং প্রসারে বাধাগ্রস্ত করে দেয়। আমার আল্লাহ পাক বলেন, এই সমস্ত কাজ যারা করে তারা জাহান্নামী। তাহলে কোরআন মাজিদের সূরা মুদ্দাসসিরের এই আয়াত দ্বারা প্রমাণ হয় বেনামাজিরা জাহান্নামী, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এই আয়াত প্রমাণ করে মৌলিকভাবে মানুষ জাহান্নামে যে তিন কারণে যাবে, এক নাম্বার কারণ হচ্ছে নামাজ ছেড়ে দিয়েছে। বেনামাজিদের জন্য জাহান্নাম, এতে কোনো সন্দেহ নেই। তারা প্রথম প্রশ্নের জবাবে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীতে নামাজ পড়ি নাই, এই জন্য আজকে জাহান্নামে পড়ছি। দুই নাম্বার, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে আমরা খানা খাওয়াই নাই। অসহায় মানুষ আমাদের কাছে হাত পাতলে আমরা ফিরিয়ে দিয়েছি। অভাবগ্রস্ত ব্যক্তিকে দেখার পরও না দেখার ভান করেছি, ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে দেখেও না দেখার ভান করেছি। সমাজে আছে না নাই? আপনি যদি টাকা ধার চান, ধার দেবে না, কিন্তু সুদে যদি আপনি টাকা চান, তাহলে টাকার কোনো অভাব হবে না। অসহায়কে সাহায্য করেন, দরিদ্র মানুষের পাশে গিয়ে দাঁড়ান, অভাবগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করেন, ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করেন। আপনারা শুনে অবাক হবেন, নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, আল্লাহ পাক তো 10 গুণ বাড়িয়ে 10 টাকা দান করার সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেয়। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা দান যদি কেউ করে, আল্লাহ পাক একটা সওয়াব দেন না। পৃথিবীতে যত সওয়াব আছে, আমরা যত আমল করি, সমস্ত আমলকে আল্লাহ পাক 10 গুণ বাড়িয়ে দেন। আরো আসতে সুবহানাল্লাহ পড়েন। এই যে আপনি সুবহানাল্লাহ পড়েছেন, এটাকে আল্লাহ 10 গুণ বাড়িয়ে 10 বার সুবহানাল্লাহ বললে যে সব হতো, আল্লাহ সেই সব লিখে দিয়েছেন। এটা আমার কথা নয়। মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, এটা তো আল্লাহ পাকের দয়া, এটা আল্লাহ পাকের করুণা। যে সওয়াব করলে আল্লাহ 10 গুণ দেয়, কিন্তু গুনাহ করলে আল্লাহ 10 গুণ গুনাহ দেয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে কত রহমান, কত দয়ালু, কত মেহেরবান। এ দুনিয়ার মানুষরা আল্লাহকে চিনল না, আল্লাহকে সেজদা দিল না, আল্লাহর কাছে মানুষ চাইল না। রবের সামনে সেজদা দিতে গিয়ে তাড়াহুড়া করে, কিন্তু রবের সামনে সেজদায় পড়ে থাকার কথা ছিল। রবের সামনে লম্বা সেজদায় পড়ে থাকে না, কিন্তু পীর সাহেবের পায়ে মাথা নত করে থাকে। পীর সাহেব মাথা উঠাতে না বললে মাথা সরায়ে ফেলে না, ঠিক কি না? বিশ্বাস করেন আল্লাহর কসম, আমি একটি শব্দ বানিয়ে বলছি না। পীর সাহেবের কদমে সেজদায় পড়ে আছে, পীর সাহেব হাত দিয়ে টান না দিলে মাথা সরাচ্ছে না। সেজদা পড়ে আছে তো আছেই, মাজারে সেজদায় পড়ে আছে, কাঁদতেছে মাজারের সামনে সেজদা দিয়ে। কিন্তু যে রব এত মেহেরবান, এত দয়ালু, তার সামনে সেজদায় পড়তে মসজিদে যখন যায়, কাকে বলে তাড়াহুড়ো? কত দ্রুত সেজদা দিয়ে মাথা উঠায় ফেলবে। মুরগি এত দ্রুত আধার খেতে পারে না, এই মুসলমান যত দ্রুত সেজদা দেয়, ঠিক কিনা? তাসবিহ পড়ার সময় নেই হাতে, অথচ উচিত ছিল রবের সামনে ঘন্টার পর ঘন্টা সেজদায় পড়ে থাকা।
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী শুধুমাত্র ফরজ নামাজে নয়, তাহাজ্জুদের নামাজে মাঝে মাঝে এমন লম্বা সেজদায় পড়ে থাকতেন, আমার সংশয় হতো তিনি বেঁচে আছেন না মরে গেছেন। মাঝে মাঝে আমি আঙ্গুলে চিমটি কাটতাম, পায়ে চিমটি কেটে দেখতাম তিনি জিন্দা আছেন নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমার ভয় হতো। এত লম্বা সেজদায় পড়ে থাকতেন মনিবের সামনে। আর আমরা আল্লাহর সামনে লম্বা সেজদা দেই না, মাজারে গিয়া লম্বা লম্বা সেজদা দেই। কপাল কত খারাপ। যেই মাবুদ মেহেরবান আমাকে নিঃশ্বাস দিয়েছেন, শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিলে বিশ্বের কেউ এই নিঃশ্বাস আর ফিরাই দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ এত নিয়ামত দিলেন, নিয়ামতের কোনো শেষ নাই। আমার আল্লাহ পাক বলেছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে কত নিয়ামত তুলে দিলাম, আমার নিয়ামত গুলা শুকরিয়া আদায় করবি দূরের কথা, গুনে গুনেও তো শেষ করতে পারবি না। কত নিয়ামত আমি দান করেছি। কিডনি আল্লাহ সচল করে দিয়েছেন। মানুষের যখন কিডনি ড্যামেজ হয়ে যায়, এই তথ্যটা আমি আগেও জানতাম না, কিডনিতে প্রবলেম হয়ে গেলে পেশাবের রাস্তা দিয়ে আর পেশাব আসে না, তাদেরকে ডায়ালিসিস করাইতে হয়। সেখানে কিডনি পরিষ্কার করতে হয়, রক্ত আবার মেশিনারিজ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার দেহের মধ্যে ঢুকাতে হয়, বের করতে হয়। কত কঠিন কাজ। খাবার পানীয় দেহের মধ্যে যা ঢুকায়, এটা পেশাবের রাস্তা দিয়ে আর পেশাব বের হয় না, সেটাকে পাইপ লাগিয়ে মেশিনারিজের মাধ্যমে কৃত্রিমভাবে দেহ থেকে পানি বের করতে হয়। একটুখানি ভাবেন আপনারা, কোন পীর সাহেব কি আমাকে সচল বানিয়ে দিয়েছে? কথা বলেন। এই কাজটা, এই রহমটা কি কোনো দয়াল বাবা করেছে? কে করে দিয়েছেন জোরে বলেন। তো যে আল্লাহর আপনার প্রতি আমার প্রতি এত দয়া, এত মায়া, এত রহম যে আল্লাহ পাকের, সে আল্লাহর সামনে তো ঘন্টার পর ঘন্টা সেজদায় কাটিয়ে দেওয়ার কথা ছিল। কপাল এত খারাপ, এত পুড়েছে আমাদের, আল্লাহর সামনে সেজদায় পড়ে থাকতে মনে চায় না, কিন্তু দয়াল বাবার সামনে ঘন্টার পর ঘন্টা সেজদায় পড়ে থাকতে মনে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধরনের শিরিক থেকে, বেদাত থেকে, কুফর থেকে বেঁচে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক আমাদেরকে দান করে। জোরে বলেন আমিন। আমার নবী হচ্ছেন আমার জন্য আদর্শ। যেই কাজ নবীজি করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, আল্লাহর নবী যেই কাজকে সাপোর্ট করেন নাই, সেই কাজ আমি কেন করব? কেন আজকে আপনারা যুক্তির পিছনে পড়েন? আমার কাছে বড় অবাক লাগে। আমি যখন এই সমস্ত ভণ্ড পীরের মুরিদদেরকে জিজ্ঞেস করি, ভাই পীরের সামনে কেন সেজদা দেন, 101টা যুক্তি দাঁড় করায় বলে প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ আছে, পীরের মধ্যেও আল্লাহ আছে, এই জন্য আমি সেজদা দেই। আমি বলি, আরে বেকুফ, যুক্তির আলোকে তোমার এই কথাটা যদি একটা সেকেন্ডের জন্য আমি ধরেও নেই, সবার মধ্যে যদি আল্লাহ থাকে তাহলে তো তোমার মধ্যেও আল্লাহ আছে, ঠিক কি না? তা আল্লাহ আবার আরেক আল্লাহর সেজদা দেয় কেন? কথা বলেন। এগুলো বুঝতে হবে। আপনাদেরকে তারা ব্ল্যাকমেইল করে। আপনাদের গ্রামের সহজ সরল মানুষ, আপনাদেরকে ধোঁকা দিয়ে ওরা মজা পায়। ওরা কোনোদিন আমাদের কাছে আসে না, ওদেরকে টাকা দিয়েও আমাদের কাছে আনতে পারবে না। সমাজের মধ্যে যারা এই ফিতনা করে, এদেরকে টাকা পয়সা খরচ করে একজন মুহাক্কিক জ্ঞানী আলেমের দ্বারস্থ করতে পারবেন না। ওরা দাওয়াত দেয় বিড়িখোর, এরপরে সিন্নিখোর, এলাকার মধ্যে মূর্খ সুর করে রিক্সা চালায় খায়, ওর কাছে গিয়ে দাওয়াত দেয়, বেটা হুজুরদের ইসলাম অনেক কঠিন, পীর সাহেবের সূরাগুলি আছে, ওইগুলি দিয়ে বেহেশতের রাস্তা দেখাই দেবে। তখন এই লোকেরা চিন্তা ভাবনা করে, হুজুরের কাছে গেলে নামাজ পড়তে বলে, রোজা রাখতে বলে, হজ করতে বলে, যাকাত দিতে বলে, ঠান্ডা শীতের সময়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে গিয়ে নামাজ পড়তে বলে। এত কঠিন ইসলাম মানা যাবে না, সহজ ইসলামের মধ্যে আসতে হবে। দয়াল বাবার কাছে বছরে 2টা গরু নিয়ে যাব, আর বাবা বেহেশতের টিকিট দিয়ে ধরাই দেবে। কি বলেন? এই চিন্তা চেতনা মানুষ সমাজে নাই, জোরে বলতে হবে। এবার এরা আলেমদের ঘোর সমালোচনা করে। এরা বলে শরীয়তের হুজুররা এগুলা বুঝবে না, এটা মারিফতের গোপন রহস্য। কি আশ্চর্য ব্যাপার!
একজন আলেম কোরআন পড়লেন, হাদিস পড়লেন, ইজমা পড়লেন, কিয়াস পড়লেন, ফিকহ শাস্ত্র গবেষণা করলেন, উনি গোপন রহস্য জানলো না, সারা জীবন গাঁজা টেনে এই লোকটা গোপন রহস্য জেনে গেল। কত বড় শয়তানি, ঠিক কি না? কি আশ্চর্য কথাবার্তা এটা। চেয়ারম্যান সাহেব কি তারা আছে নাকি? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারতেছিলাম যে আপনার তারা আছে। ঠিক আছে ঠিক আছে, তারপরে দোয়া চাই, আমি পাশেই আছি ওখানে, ঠিক আছে, আমি একটা হাসি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ঠিক আছে। না, চেয়ারম্যান সাহেবের আড়িটুরিতে বুঝতে পেরেছি যে উনি উঠতে চাচ্ছে কিন্তু পারতেছে না। ঠিক আছে, তারা বলেন হুজুররা এটা বুঝবে না, এটা শরীয়তের হুজুররা বুঝে না, এগুলা মারিফতের গোপন ভেদ। এটা ভেদ বুঝে আবার এটা কি বলে? গোপন ভেদ। কোরআন তো 30 পারা, কিন্তু কালাম হচ্ছে 90 পারা। এর মধ্যে 30,000 জাহিরি আর 60,000 বাতিনি। নাউজুবিল্লাহ বলবেন না। 30,000 জাহিরি, 60,000 বাতিনি। বাতিনি এলেম 60,000। আমরা হচ্ছে জাহেরি এলেমের হাফেজ, ওরা হচ্ছে বাতিনি এলেমের হাফেজ। বাতিনি এলেম এমন হাসিল করেছে বাতিনি, যে এলেম হাসিল করতে গিয়া দুর্দশা এমন হয়েছে যে গাজার নেশা ছাড়া আর কিছু খুঁজে পায় না। কথা বলেন আপনারা? এ বাস্তবতা সমাজে আছে না নাই? নাকি আমি কাল্পনিক কাহিনী শোনাচ্ছি আপনাদেরকে? অনেকে বলেন হুজুররা অনেক সময় মাহফিলে গীবত শেকায়েত করে। আপনাদের বুঝতে হবে কোনটা গীবত আর কোনটা সতর্কবাণী। দুটা দুই জিনিস, এক জিনিস নয়। আপনি যদি জানেন যে আপনার এলাকার একটা লোক টাকা পয়সা ধার নিলে এই লোকের সহজে দেওয়ার অভ্যাস নাই, তার সাথে লেনদেন করে এটা আপনি বুঝতে পারলেন, নেক্সট টাইমে কেউ তাকে টাকা দিতে যাচ্ছেন এমন সময় সতর্ক করে বললো যে ভাই এই লোকের সাথে লেনদেন করবেন না, এই লোকটা জঘন্য লোক, এ কিন্তু টাকা সহজে দিবে না আপনাকে, ঘুরাতে ঘুরাতে আপনার স্যান্ডেল সব ছিঁড়াই ফেলবে। কথা বলেন? আপনি কি বলবেন এই মিয়া মানুষের নামে গীবত করেন কেন? বলবেন নাকি ধন্যবাদ দেবেন? ধন্যবাদ দিবেন, বলবেন ভাই আপনি আমাকে বাঁচাইছেন, আপনি আমার 14 কোটি ঠাকুর লাগেন, বিপদ থেকে আমাকে উদ্ধার করেছেন। দুনিয়াবি সামান্য স্বার্থকে উদ্ধার করার জন্য যদি আপনি বলেন যে আপনি আমার উপকার করেছেন, গীবত না হয়, এটাকে গীবত হবে না, এটা তো গুনাহ হবে না, সওয়াবের কাজ হবে। আপনাকে সেই বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে। আমি চোখের সামনে দেখছি যে কোনো ভণ্ড প্রতারক দাড়ি এবং জুব্বা পরে আপনাকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। অবশ্যই তার খারাপি থেকে আপনাকে জান্নাতের পথে পরিচালিত করতে গিয়ে এটা হক, এটা বাতিল, এটা সত্য, এটা মিথ্যা আপনাদের সামনে তুলে ধরতে হবে। কথা বলুন ঠিক কিনা? এটা গীবতের অন্তর্ভুক্ত নয়। অসংখ্য ভাইয়েরা আমার, তারা ছুটে যান পীর সাহেবের কাছে, যুক্তি দিয়া বলেন পীরের মধ্যে আল্লাহ আছে, জুড়ে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য তার সামনে সেজদায় লুটিয়ে পড়ে, বলে সেজদা দুই প্রকার, একটা হলো তাজিমি সেজদা, একটা হচ্ছে ইবাদতের সেজদা। আমরা পীর সাহেবকে তাজিমি সেজদা দেই, সম্মানের সেজদা দেই। আবার বলে মানুষকে যদি সেজদা দেওয়া না যায় তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদমকে সেজদা করার কথা বলল কেন? পেশ তো আল্লাহ লাগাইছে। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেছেন এগুলার মাথার মধ্যে কোন শয়তানে পেশাব করেছে? কি কি যুক্তি দেখায়? মানুষকে যদি সেজদা দেওয়া নাজায়েজ হয় তাহলে ফেরেশতাদেরকে যে আল্লাহ হুকুম দিয়েছিলেন আদমকে সেজদা দেওয়া, আল্লাহকে আদমকে সেজদা দেওয়ার কথা বললেন কেন? কোথাকার যুক্তি কোথায় নিয়ে লাগিয়েছে? এই প্রশ্নের জবাব হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আদমকে কোনো মানুষকে সেজদা দেওয়ার হুকুম করেছিলেন? জোরে বলেন। ফেরেশতাদেরকে সেজদা দিতে বলেছিলেন। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরেশতাদের চাইতে আদমের সম্মান বেশি। আল্লাহু আকবার বলেন। ফেরেশতাদের চেয়ে আদম সন্তানের সম্মান বেশি, ইজ্জত বেশি। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনু আদমকে আমি সম্মান দিয়েছি।
সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষকে যদি সেজদা দেওয়ার কোনো সুযোগ থাকতো, সবচেয়ে বেশি সেজদা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাওয়ার হক রাখতেন, ঠিক কি না? মানুষকে সেজদা দেওয়ার যদি কোনো ওয়ে থাকতো, রাস্তা থাকতো, উপায় থাকতো, আমার নবীজিকে সাহাবায়ে কেরাম কলিজা দিয়ে ভালোবেসেছেন, জীবন উৎসর্গ করে দিয়েছেন, নবীজির সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গিয়েছেন, নিজের বুকে তীর নিয়েছেন, তলোয়ারের আঘাত খেয়েছে, কিন্তু সাহাবী নবীজির গায়ে একটা আঘাত লাগতে দেন নাই। তারা তো একজনও আমার নবীর সেজদা দিলেন না। অথচ তুমি যে বলো আমার পীর সাহেব দয়াল বাবা আল্লাহর খুব কাছে, আমার নবীর চেয়ে কাছের পৃথিবীতে কেউ আছে? জোরে বলতে হবে। তার নবীজির কাছে, যেহেতু নবীজির চেয়ে বেশি কাছের আল্লাহর কেউ নাই, তাহলে সাহাবীরা আল্লাহর হাবিবকে সেজদা দিলেন না। তুমি তোমার নাপাক পীরকে সেজদা দাও কেন? কোথায় পেয়েছ? বলে কোরআন হাদিসে না থাকলে কি হবে, এটা গোপন রহস্যের মধ্যে আছে। কথা বলেন। এই সমস্ত লোকদের সাথে যুক্তিতেও যাবেন না, তর্কেও যাবেন না। সুযোগ পেলে এদের গোপন থেরাপি দিয়ে হেদায়েত দিতে হবে, যাতে করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? সবাইকে থেরাপি দিবেন না। যারা সমাজের মধ্যে ভাইরাস ছড়াতে যায়, ওই সমস্ত ব্যক্তিদেরকে মাঝে মাঝে অ্যান্টিভাইরাস দেওয়া দরকার আছে না নাই? না হয়তো সমাজটাকে নষ্ট করে ফেলে দেবে। অন্যায়ের প্রতিবাদ করা ফরজ। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। নবীজি বলেন, চোখের সামনে অন্যায় দেখলে, শক্তি থাকলে হাত দিয়া তছনছ করে দিবা। ফাইন লাম ইয়াস্তাতি, হাত দিয়া যদি না পারো ফাবিলিসানিহি, মুখ দিয়া বলো। মুখ দিয়া যদি বলতে সাহস না পাও ফাবিকলবিহি, অন্তরে অন্তরে এই খারাপ কাজটাকে ধ্বংস করার পরিকল্পনা আটো। অন্তরের মধ্যে যদি পরিকল্পনাও না আটো, হুজুর বলেন ওয়াযালিকা আদআফুল ঈমান ওয়ালাইসা ওয়ারাআ যালিকা হাব্বাতু খারদালিন মিনাল ঈমান। ঈমানের হচ্ছে লাস্ট স্টেশন এটা। অন্যায় দেখার পরে হাত দিয়ে প্রতিবাদ করা, এটা হলো ফার্স্ট ক্লাসের পজিশন। জবান দিয়ে প্রতিবাদ করা সেকেন্ড পজিশন। অন্তর দিয়ে এই খারাপ কাজটাকে ধ্বংস করে দেওয়া, এটা হচ্ছে থার্ড পজিশন। কিন্তু এটা হচ্ছে একদম লাস্ট স্টেশন। নবীজি বলেন, অন্তর দিয়েও যদি এই খারাপ কাজের বিরোধিতা না করো, বুঝে থাকবা তোমার অন্তরের মধ্যে ঈমান নামক দৌলতটা হারিয়ে গেছে। ঈমানের আর সরিষা দানাও বাকি নাই। ঈমানের সরিষা দানাও বাকি নাই। ও যুবক ভাইরা আমার, আমি যে কথা বলতে চেয়েছিলাম তাহলে শোনেন। আল্লাহর সামনে যেখানে লম্বা সেজদায় পড়ে থাকার কথা ছিল, আল্লাহর সামনে সেজদা যদি আমরা না দেই, ভাইরা আল্লাহর সামনে সেজদা দিলে কোনো শরম আছে? লজ্জা আছে? বরং আল্লাহর সামনে যে সেজদা দেয় তার জীবন ধন্য হয়ে যায়, তার সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দেয়। এই জন্য আল্লাহকে বেশি বেশি সেজদা দিতে হবে। আমরা পারবো না ইনশাল্লাহ? যারা এখানে এসেছি, আল্লাহকে বেশি বেশি সেজদা দেওয়া যাবে না ইনশাল্লাহ? সুযোগ পেলে আল্লাহকে সেজদা দিবেন। খালি বাসায় বসে আছেন, একটু আল্লাহর কথা মনে পড়েছে, নামাজে দাঁড়িয়েই সেজদা দিতে হবে জরুরি নয়। শুকরিয়া আদায় করে আল্লাহু আকবার, পবিত্র থাকতে হবে শর্ত। সিজদার জন্য গা পবিত্র হতে হবে। গা পবিত্র আছে, আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে যান, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে আছেন। এমন সময় হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত, জান্নাতের যুবকদের সরদার দুজন, হাসান হুসাইন ছোট্ট বালক। আল্লাহর নবী সেজদায় পড়ে আছেন। এমন সময় হুজুরের কাঁধের উপরে ভর দিয়েছে, ঘোড়া বানাইয়া তারা খেলতেছে। হাসান এবং হুসাইন, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছেন। কিছুক্ষণ পরে এসে দেখে এখনো পর্যন্ত ওরা দুজন আবার বাবার কাঁধের উপর উঠে বসে আছে। নবীজি লম্বা সময় সেজদায় পড়ে আছেন, আর এই দুই বালক নানার কাঁধের উপরে লম্বা সময় খেলা করছে। এমন এক ধমক দিয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানদেরকে ঘর থেকে বের করে দিয়েছেন। আল্লাহর নবী নামাজ শেষ করার পরে ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা, হাসান এবং হুসাইনকে ধমক দিলে কেন? ফাতেমাতুজ জাহরা বলেন, বাবা
তারা তো আপনাকে কষ্ট দিয়েছে, আপনি সিজদায় পড়েছিলেন, আপনি মাথা উঁচু করতে পারতেছিলেন না, ওরা তো আপনাকে কষ্ট দিয়েছে। হুজুর বলেন, ফাতেমা কে তোমাকে বলেছে আমি কষ্ট পেয়েছি? ওরা আমাকে ঘোড়া বানিয়ে মজা পাচ্ছিল, আর আমি মজা পাচ্ছিলাম আমার মুনিবের সামনে সিজদায় পড়ে থেকে। আল্লাহু আকবার বলেন। ও যুবক ভাইরা আমার, এই জন্য দুনিয়াতে না কার কপাল দিয়া সিজদা করব একমাত্র কার সামনে? আরো জোরে বলতে হবে। কোন পীরের সামনে, কোন আলেমের সামনে, কোন মাজারের সামনে, কোন কবরের সামনে। খবরদার খবরদার, কবরে সিজদা দিবেন না, মাজারে সিজদা দিবেন না, কোন আলেমের পায়ে সিজদা দিবেন না। যে আলেম সিজদা গ্রহণ করে আল্লাহর কসম সেটা আলেম নয়, সেটা হলো বর্তমান সময়ের জালেম। কথা বলতে হবে, ঠিক কিনা যেন বলেন। যে আলেম আপনাকে আল্লাহর দিকে ডাকে সে হচ্ছে হক্কানি আলেম। যে আলেম আল্লাহর দিকে না ডেকে নিজের দিকে আপনাকে ডাকে সে হলো ভণ্ড জালেম। ঠিক কিনা? আপনারা বলেন তো, দুনিয়ার কোন নবীজি, দুনিয়ার কোন নবী, দুনিয়ার কোন পয়গাম্বর কি নিজের দিকে ডেকেছে মানুষকে? কার দিকে ডেকেছে? শাহাদাত আঙ্গুল উঁচা করেন না, কার দিকে ডেকেছে? আল্লাহ পাকের দিকে ডেকেছে। দুনিয়ার কোন নবী রাসূল নিজের দিকে আহ্বান করেন নাই। ছোট্ট একটা প্রমাণ আমি আপনাদের সামনে দেই। এই দুনিয়াটি খ্রিস্টানেরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ছেলে বলে, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামকে আল্লাহর স্ত্রী বলে। তারা বলে আল্লাহ হচ্ছে তিনের এক অংশ। وقال الذين كفروا إن الله ثالث ثلاثة। কাফের খ্রিস্টানরা বলে আল্লাহ হচ্ছে তিনের একাংশ। এক হচ্ছে ঈসা আলাইহিস সালাম, এক হচ্ছে হযরত মারিয়াম, আর এক হচ্ছে আল্লাহ। এই তিনে মিলে হচ্ছে আল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। যার কারণে পৃথিবীর খ্রিস্টানেরা তারা ঈসা রূহুল্লাহ, তারা তাকে যিশু বলে, জিসাস বলে, তারা তাকে রব মনে করে। নাউযুবিল্লাহি মিন যালিক। 25শে ডিসেম্বর আজকের দিন, ক্রিসমাস ডে, তারা বড়দিন উদযাপন করছে। তাদের বড়দিনের ইতিহাস নিয়ে লম্বা কথা বলার সময় আমার হাতে নেই, শুধু এতটুকু শুনে রাখেন। পৃথিবীর অনেক বড় বড় খ্রিস্টান পণ্ডিতরা বলেছে যে 25শে ডিসেম্বর এটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন নয়, এটা বানোয়াট, এটা মিথ্যা। বিরাট বড় গবেষণার বিষয়। মূল মেসেজটা আপনাদেরকে দিয়ে রাখলাম। কারো ধর্মকে ছোট কিংবা খাটো করার জন্য বলিনি, যা তথ্য যেটা সঠিক সেটাই বলেছি। কারণ আমি তো তাদের কাছে গিয়ে আর এত কিছু বলার সময় না। আমি আমার ইসলাম যারা মান্য করে তাদের কাছে এই মেসেজটা পৌঁছতে হবে। কারণ কি জানেন, আজকে অনেক মুসলমানরা এই ক্রিসমাস ডেতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন যেটা মিথ্যা সমাজে প্রচলিত আছে তার মধ্যে শুভেচ্ছা জ্ঞাপন করছে, ধন্যবাদ জ্ঞাপন করছে। ক্রিসমাস ডেতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, কিন্তু তার যারা বর্তমান অনুসারী আছে তারা বিকৃত ধর্মের অনুসারী। তামাম পৃথিবীর সকল মানুষকে এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে দুনিয়া জমিন থেকে বিদায় হতে হবে। পৃথিবীর কোন ধর্ম বর্তমানে সঠিক নয়, একমাত্র সঠিক ধর্মের নাম হচ্ছে ইসলাম। কথা জোরে বলতে হবে। এই জন্য শুভেচ্ছা দেওয়ার আগে বুঝে শুনে শুভেচ্ছা দেবেন। আপনি তো মুসলমান, ওরা যেই বিশ্বাস করে আপনি কি তা বিশ্বাস করেন? কথা জোরে বলতে হবে। ওরা তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ছেলে মনে করে, হযরত মারিয়ামকে আল্লাহর স্ত্রী মনে করে। তাহলে আপনিও কি আল্লাহর স্ত্রী কিংবা আল্লাহর পুত্র বিশ্বাস করেন? মুসলমানের সন্তান হয়ে কিভাবে খ্রিস্টানদের বড়দিন উদযাপন উপলক্ষে একজন মুসলমান তারা শুভেচ্ছা জ্ঞাপন করতে পারে? মনে রাখবেন, বাংলাদেশের 95% মানুষ মুসলমান, প্রত্যেকেই তার আপন আপন ধর্ম পালনে স্বাধীন। খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করুক, আমাদের অসুবিধা আছে? নিরাপত্তার সাথে তারা পালন করবে, আমাদের কোনো সমস্যা আছে? অসুবিধা নাই। কিন্তু আমি তার শিরকি কর্মকাণ্ডে যদি শুভেচ্ছা দেই তাহলে আমার ধর্মেরকে আমি জবাই করে ফেললাম। জুড়ে বলতে হবে। এই সহজ কথাটা মানুষ সহজে বুঝতে চায় না, এই সহজ জিনিসটা সহজে বুঝতে চায় না। আর আমরা যখন ভেদাভেদটা ধরায় দেই তখন বলে এই যে এরাই হচ্ছে সাম্প্রদায়িক হুজুর।
আমাদের অসাম্প্রদায়িক চেতনার মধ্যে দিল তো একদম বাস ঢুকাইয়া। এই অসাম্প্রদায়িক চেতনা, এই শব্দের মধ্যে রয়েছে কুফরি চেতনা। কথা জুড়ে বলতে হবে। আপনি কিসের অসাম্প্রদায়িক? এ দুনিয়াতে সাম্প্রদায়িক হয়ে থাকতে হবে। সাম্প্রদায়িক কাকে বলে? যে সম্প্রদায়কে মানে। যে ব্যক্তি ইসলাম ধর্ম মানে মুসলিম সাম্প্রদায়িক, মুসলিম সম্প্রদায়। খ্রিস্টান যারা মানে তারা খ্রিস্টান সম্প্রদায়। যারা হিন্দু ধর্ম মানে তারা হিন্দু সম্প্রদায়। নাকি আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? আমরা কি সম্প্রদায়? জোরে বলেন। মুসলমান সম্প্রদায়, ঠিক কি না? শিরিক যারা করে তারা হচ্ছে হিন্দু সম্প্রদায়। খ্রিস্টান যারা আছে ঈসা রুহুল্লাহকে আল্লাহর পুত্র মনে করে তারা হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়। আর যারা সম্প্রদায় বিশ্বাসী, যারা ধর্মকে মানে তারা হচ্ছে সাম্প্রদায়িক। আর ধর্মকে যারা মানে না, অসাম্প্রদায়িক মানে অধর্মের মানুষ যারা আছে তারা কোনো বিশ্বাসী মানুষ হতে পারে না। তারা হলো নাস্তিক, বেঈমান। তারা হলো নাস্তিক, স্রষ্টাকেই মানে না। কিন্তু আমরা তো অসাম্প্রদায়িক হতে পারি না। কিয়ামতের মাঠে একমাত্র মুমিন মুসলমানকে আল্লাহ জান্নাত দেবে। এটা আমার বয়ান নয়। কিয়ামতের মাঠে একটা মাত্র সম্প্রদায়ের জন্য জান্নাতের ফয়সালা। আমার নবী দুনিয়াতে আসার পরে দুনিয়ার আর কোন সম্প্রদায়ের জান্নাতের ফয়সালা নাই। আমার নবী দুনিয়াতে আসার পর, আমার নবী তো শুধু মক্কার নবী নন, আমার নবী শুধুমাত্র মদিনাতুল মুনাওয়ারার নবী নন, গোটা বিশ্বের নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কোরআনে আল্লাহ পাক বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী আপনি বলেন, ও দুনিয়ার মানব মণ্ডলী, তোমাদের সকলের জন্য আল্লাহ পাক আমাকে রাসূল বানিয়েছেন। সুবহানাল্লাহ। সকলের জন্য রাসূল। এই জন্য তামাম দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টানদের দায়িত্ব হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়া। আপনাদেরকে আরেকটা মেসেজ শোনায়। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা পৃষ্ঠা পড়তেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃশ্য দেখে রাগে গুসায় হুজুরের চেহারা লাল হয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, দৃশ্য দেখলেন, আল্লাহর হাবিবের চেহারা গুসায় লাল হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর শোনো, তুমি যেই তাওরাতের পাতা উল্টায় দেখতেছো, এই তাওরাত যে নবীর উপর নাজিল হয়েছে হযরত মূসা কালিমুল্লাহ, লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। আজকে যদি এই তাওরাত যার উপর নাজিল হয়েছে সেই মূসা যদি আজকে জিন্দা থাকতেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করা, অনুসরণ করা তার জন্য ওয়াজিব হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। তাওরাত যার উপর নাজিল হয়েছে সেই নবী যদি বেঁচে থাকতেন, আমার অনুসরণ ছাড়া উপায় নাই। তাহলে একটু চিন্তা করে দেখেন, যেখানে আল্লাহর নবীর কথা বলেন যে নবী বেঁচে থাকলেও আমার অনুসরণ করতে বাধ্য হতো তারা, আজকে দুনিয়ার মধ্যে যারা খ্রিস্টান পরিচয় আমার নবীকে মানলো না, ইহুদি পরিচয় যারা আমার নবীকে ঈমান আনলো না, আমরা সহজ ভাষায় বলতে পারি তারা মুমিন নয়, তারা মুসলিম নয়, তারা অমুসলিম, তারা কোরআনের ভাষায় কাফের। এই কথা বুঝতে কি আপনাদের কষ্ট হয়েছে? যারা ইসলাম মানে তারা মুসলিম সম্প্রদায়, যারা খ্রিস্টান ধর্ম মানে তারা খ্রিস্টান সম্প্রদায়, বৌদ্ধ ধর্ম যারা মানে তারা বৌদ্ধ সম্প্রদায়। এখন আপনি যে অসাম্প্রদায়িকের চেতনা কথা বলেন, অসাম্প্রদায়িক কাকে বলে? যারা সম্প্রদায়কে মানে না। অসাম্প্রদায়িক মানে সম্প্রদায় নাই। আর এটার ব্যাখ্যা যদি এভাবে করেন যে অসাম্প্রদায়িক চেতনা বলতে আমরা বুঝিয়েছি যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে বসবাস করবে, ভেদাভেদ থাকবে না, এই কথারও ব্যাখ্যা আছে। ভেদাভেদ থাকবে না বলতে আপনি কি বুঝিয়েছেন? ভেদাভেদ থাকবে না বলতে যদি এমন হয় যে মুসলমান সে তার ধর্ম পালন করবে, খ্রিস্টান তার ধর্ম পালন করবে, ইহুদি তার ধর্ম পালন করবে, কিন্তু ব্যবসা বাণিজ্য, উঠা বসা, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সবাই সমানভাবে ভোগ করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনারা তো সেটা করেন না। আপনারা মুসলমানদেরকে পূজায় নেওয়ার জন্য স্লোগান দিয়া বলেন ধর্ম যার যার উৎসব সবার, মুসলমান পূজা করলে খুশি হইয়া বলেন অসাম্প্রদায়িক চেতনা। কিন্তু আমার প্রশ্ন হলো, তাহলে মুশরিকদের কুরবানির গরু জবাই দিয়া প্রমাণ করেন তারাও অসাম্প্রদায়িক।
কথা বলে, তখন তারা মানবে না। এর মানে তাদের মেজাজটা বুঝতে হবে। ওরা অসাম্প্রদায়িক চেতনার ধুলা তুলে আপনাদের সামনে স্লোগান তুলে তারা ভিন্ন একটা এজেন্ডা সমাজের মধ্যে বাস্তবায়ন করতে চায়। সেই এজেন্ডার নাম হচ্ছে তারা কুফরি আদর্শ দিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করতে চায়। কিন্তু এই ধ্বংসের ফাঁদে পা দেওয়া যাবে না। সকল মুমিন মুসলমানদেরকে এক হতে হবে। ৯৫% মুসলমানের দেশে ইসলামী কৃষ্টি কালচার নিয়ে আমরা বেঁচে আছি। আমাদের মৃত্যু পর্যন্ত আমরা ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডা নিয়েই আমরা এগিয়ে যাব। রাজি আছেন? কারা কারা আমি দুহাত দেখতে চাই। ও যুবক ভাইয়েরা আমার, এজন্য আমরা বলি, আমরা অসাম্প্রদায়িকের ব্যাখ্যা যদি আপনি এটা বলেন যে প্রত্যেকেই তাদের ধর্ম পালনে স্বাধীন, তাহলে এই ব্যাখ্যা তো কোরআনেও আছে। দুনিয়ার কোন মুমিন মুসলমান ভিন্ন ধর্মাবলম্বীদেরকে জোর করে কালিমা পড়িয়ে মুসলমান বানাতে পারে না। সেই অধিকার ইসলাম তাকে দেয় নাই। কথা বলেন। আমার ইসলাম তো আমাকে মানবিক বানিয়েছে। আমার ইসলাম তো আমাকে জালেম বানায় নাই। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে জবরদস্তি নাই। এর মানে হচ্ছে অমুসলিম কাউকে জোর করে কালিমা পড়াবেন এমন অধিকার কাউকে দেওয়া হয় নাই। আজকে আমাদের আলেমদেরকে যারা সাম্প্রদায়িক বলে গালিগালাজ করেন, আমি আপনাদের সকলের সামনে চ্যালেঞ্জ করে বলি, আমার এই কথাটা রেকর্ড হচ্ছে, অনলাইনে যাবে, কোটি কোটি মানুষ শুনবে। আপনারা একজন আলেমের নাম বলেন যে আলেম বাংলাদেশে কোনো ইহুদি, খ্রিস্টান কিংবা অমুসলিম, যারা অমুসলিম জোর করে মুসলমান বানিয়েছে। যদি বলতে হবে একজন আছে, কোন একজন আলেম কোন মন্দির ভেঙেছে, মন্দির ভাঙার কথা বলেছে? কোন একজন আলেম এ পর্যন্ত কোন হিন্দুকে জোর করে কালিমা পড়িয়েছে, খ্রিস্টানকে পড়িয়েছে, বুদ্ধকে পড়িয়েছে? কেউ কি বলেছে কোন হিন্দুর হাতে শাখা সিঁদুর দেখলে আগুন দিয়ে পোড়ায় দাও? বলেছে? যদি বলে, কোনদিন বলে নাই। বরং তাদেরই পক্ষ হয়ে বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী আছে, কথায় কথায় আলেমদেরকে সাম্প্রদায়িক বলে গালিগালাজ করে। আছে না নাই? এমন এক বুদ্ধিজীবীকে কয়েকদিন আগে টক শোতে বাংলাদেশের একজন প্রখ্যাত বিখ্যাত বক্তা, আলোচক ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী এমন নাকানি চুবানি খাইয়ে দিয়েছে, মনে হচ্ছে শিশু বাচ্চা কিছুই বোঝে না। ওরা খালি মাঠে গোল দিতে বড় পছন্দ করে। বিদগ্ধ মুহাক্কিক, মুদাক্কিক, সচেতন বাকপটু আলেমদেরকে টকশোতে নেয় না। টকশোতে খুঁজে খুঁজে এমন কিছু আলেমদেরকে নেয়, হয়তো এলেমও থাকতে পারে কিন্তু ভালো কথা বলতে পারে না। বেছে বেছে এমন আলেমদেরকে দাওয়াত দেয় যে আলেম কোরআন সুন্নাহর ভিত্তিতে যৌক্তিকভাবে জবাব দিতে পারে না। আর যেখানে আলেম থাকে না, ইসলামের বিরুদ্ধে কথা বলা কত মজা করে বলে, সারা জীবন মজা করে শাহরিয়ার কবির বলেছে, কিন্তু সর্বশেষ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের কাছে নাকানি চুবানি খায়া দৌড়ে পালায়ে যাওয়ার অবস্থা সৃষ্টি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সাথে কিছু বিষয় নিয়ে মুহাক্কিক আলেমদের মধ্যে মতবিরোধ ছিল, কিন্তু বর্তমানে তার কার্যক্রম, তার বক্তৃতা, তার বিবৃতি, তার অবস্থান বিগত জীবনের সমস্ত আমলগুলোকে ভুলাইয়ে দিয়েছে। মনে রাখবেন, যারা একজন ভালো মানুষ যখন কোনো গুনাহ করে ফেলে, তওবা করলে যেমন গুনাহ থাকে না, কথার মাধ্যমে যদি কোনো ব্যক্তি ত্রুটি করে ফেলে, পরবর্তী ভালো কথা বলা হয়ে যায়, ভালো কথার মাধ্যমে আগের ত্রুটিগুলো ধামাচাপা পড়ে যায়। যদি বলুন ঠিক কিনা? এই জন্য আমরা তাফসীরুল কোরআন মাহফিল থেকে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, যিনি দল মত নির্বিশেষে সেদিন টকশোতে ইসলামটাকে এমন ভাবে ফলাও করে প্রচার করেছে, ইসলামটাকে হাইলাইট করেছে, তখন কে ওয়াহাবি, কে সুন্নি, কে মাযহাবি, কে কওমি, কে আলিয়া, কে জামাত, কে চরমনাই, এভাবে তিনি বিভাজন করেননি। গোটা ইসলামটাকে সকলের পক্ষ থেকে নাস্তিক্যবাদের বিরুদ্ধে ইসলামের সুমহান আদর্শকে প্রতিষ্ঠিত করে সবার সামনে আজকে তিনি প্রশংসায় ভাসছেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এভাবে যদি আলেম মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের পতাকা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলে,
আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই দিন শাহরিয়ার কবি যেমন নাকানি চুবানি খেয়েছে, আলেমদের ব্যাপারে সামনে থেকে কথা বলতে একদিনের জন্য সাহস পাবে না। এই জন্য ভেদাভেদ ভুলে যেতে হবে। ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে মানুষ নয়, প্রত্যেকটা মানুষের ভুল আছে, আছে না নাই? কিন্তু সেগুলা বড় করে নেওয়া চলবে না। ছোটখাটো মাসআলাগত ইখতিলাফ, এটা পূর্বেও ছিল, সাহাবায়ে কেরামের আমলেও ছিল, তাবিঈদের আমলেও ছিল, তাবিঈনদের আমলের মধ্যেও ছিল। কিন্তু মাসআলার সামান্য ব্যবধানের কারণে একজনকে ইসলাম থেকেই বের করে দিয়ে জাহান্নামে পাঠায় দেওয়া আর তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা, এটা কোনো মুমিন মুসলমানের কাজ হতে পারে না। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল উলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ার তৌফিক দান করেন। সকলেই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও যুবক ভাইয়েরা আমার, এবার আসল কথা আসে। বুদ্ধিজীবীরা সব সময় অসাম্প্রদায়িক চেতনার নামে আলেমদেরকেই তারা ঘায়েল করার চেষ্টা করে, আলেমদেরকেই এ কথা প্রমাণ করার চেষ্টা করে মাদ্রাসা থেকে জঙ্গি উৎপাদন হয়, দাড়ি টুপি থেকে জঙ্গি উৎপাদন হয়, এ ধরনের কথা তারা সব সময় বলার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা বলেন, বাংলাদেশের একটা মাদ্রাসা থেকে কোনোদিন জঙ্গি বের হয়েছে? আরো জোরে বলেন। যারা প্রফেশনাল কিলার, যারা নিজেরা মানুষ হত্যা করে, খুন করে, গুম করে, ধর্ষণ করে, অস্ত্রবাজি করে, অস্ত্রের মহড়া দিয়া বিশ্ববিদ্যালয় কাঁপায় তোলে, তারা সন্ত্রাস হয় না? রাতের আধারে যে ছাত্রগুলা যে মাদ্রাসায় তাহাজ্জুদের নামাজের পরে চোখের পানি ছাড়ে, তাদেরকে তোমরা জঙ্গি বলো? একটুখানি বিবেক খাটাও। কার ওসিলাই শিল্লি খাইলা মোল্লা চিনলা না? কথা বলেন ঠিক কিনা? কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদের সম্মানের কথা বলে দিয়েছেন। আপনারা একটুখানি ভাবেন তো, আমেরিকা কতটা শক্তিশালী রাষ্ট্র, চীন কতটা শক্তিশালী রাষ্ট্র, কানাডা কতটা শক্তিশালী রাষ্ট্র, জার্মান কতটা শক্তিশালী রাষ্ট্র, অর্থনৈতিকভাবে এমনকি চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে তারা কতটা উন্নত, আর তারা কতটা সচেতন। আমাদের বাংলাদেশের মানুষ তো সচেতন না, অধিকাংশ মানুষ অসচেতন, ঠিক কিনা? কিন্তু এত সচেতন, এত সায়েন্টিস্ট, এত বিজ্ঞানী, এত ডাক্তার, এত উন্নত চিকিৎসা, এত কিছু থাকার পরেও করোনার সময় কেমন বিধ্বস্ত আমেরিকা হয়েছে, কেমন বিধ্বস্ত চায়না হয়েছে, কেমন বিধ্বস্ত জার্মান হয়েছে, কেমন বিধ্বস্ত কানাডা হয়েছে, কেমন বিধ্বস্ত ইটালি হয়েছে, কেমন বিধ্বস্ত ফ্রান্স হয়েছে। কিন্তু সেই তুলনায় বাংলাদেশটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছে। বুঝার চেষ্টা করো কোন সেই কারণ। তোমরা কি মনে করো যে তোমাদের আমলের বদৌলতে আল্লাহ এই গজব থেকে জাতিকে রেহাই দিয়েছেন? তোমার তো আমল নাই, তুমি তো মানুষের পেটে লাথি মারো। কথা বলেন। তুমি তো মানুষকে অনেক সময় মিথ্যা মামলা দাও, মিথ্যা মামলা দিয়ে জেলখানার মধ্যে আটকায় রাখো। তুমি তো জমি দখল করো, তুমি তো ডাকাতি করো, খুন করো, ধর্ষণ করো। তোমার এই সমস্ত আমলের গজব থাকবে দূরের কথা, তোমার আমলের কারণে বাংলাদেশে গজব আসার সম্ভাবনা আছে। তাহলে আল্লাহ দয়া করেন কেন? আমি আমার ভাষায় বলি, হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের উপর রহমত করেছেন শুধুমাত্র এই জন্য, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত যত হাফেজ কোরআন বাংলাদেশে আসে, বিশ্বের কোনো দেশে এত হাফেজ নাই। যত আলেম বাংলাদেশে আছে, গোটা পৃথিবীর মধ্যে এত আলেম কোনো দেশে নাই। বাংলাদেশের মুসলমানদের দিলে যত নবী প্রেম আছে, বিশ্বের অনেক দেশেই তার প্রমাণ পাওয়া যায় না। আমরা পৃথিবীতে অনেক রাষ্ট্র দেখেছি, মুসলমানেরা সুন্নতের প্রতি এত বেশি গুরুত্বশীল নয়, দায়িত্বশীল নয়। বাংলাদেশের মুসলমানেরা সুন্নতের প্রতি অনেক দায়িত্বশীল। বাংলাদেশের মুসলমানরা রাসূলকে যে কত ভালোবাসে তার নমুনা যখন ফ্রান্সে যখন আল্লাহর হাবিবকে ব্যঙ্গ করা হয়েছে, বাংলার মুসলমানরা যে আবেগ, অনুভূতি আর প্রতিবাদের ভাষা দেখিয়েছে, বিশ্বের কোনো দেশে এর নমুনা খুঁজে পাওয়া যায় নাই। আমার মনে হয় হয়তোবা, আমি বলতে পারবো না যে কেন আল্লাহ রহম করেছেন, হয়তোবা এই সমস্ত আমলের বদৌলতে
আল্লাহ পাক বাংলাদেশটাকে নিরাপদ জোনের মধ্যে রেখে দিয়েছেন। প্রশ্ন হলো কিছু কিছু মানুষ তো আক্রান্ত হয়েছে। এটা কারা আক্রান্ত হয়েছে? যারা আক্রান্ত হয়েছে তাদের মধ্যে যারা ইমানদার যারা ছিলেন আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করেন। জোরে কোন আমিন। এটা আমাদের জন্য সতর্কবাণী ছিল, আমরা যেন ফিরে আসি। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জমিনে জলে স্থলে যত কিছু বিপর্যয় দেখা দেয়, আযাব গজব যা তোমরা দেখতে পাও, এটা মানুষের হাতের কামাই করা। মাঝে মাঝে বিপদটা কেন দেই? লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যাতে করে তারা তাদের কৃতকর্মের কিছুটা স্বাদ এই জমিনের মধ্যে আস্বাদন করার পরে আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসতে পারে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ামা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত প্রকার বিপদ তোমাদেরকে পাকড়াও করে সব তোমাদের হাতের কামাই করা ফসল। এমনি এমনি আমি কোনো গজব দেই না, তোমাদের হাতের কামাই করা ফসল আমি তোমাদেরকে দেই। ওয়ায়াফু আন কাসীর, অসংখ্য গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দেই। ও প্রিয় ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, এজন্য বলতে চাই কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আক্রান্ত করেন, আর আক্রান্ত করে দেন যাতে করে মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। প্রশ্ন হলো অনেক সময় গজবের মধ্যে তো ইমানদাররাও শামিল হয়ে যান, তাহলে তাদের পাপ কি? এই প্রশ্ন আপনার মনে আসতে পারে। প্রশ্নের জবাবটা ভালো করে শুনে নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা মাতা ফিত তাউনি ফাহুয়া শাহীদুন। ইমানদার ব্যক্তি যদি মহামারীতে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে ইন্তেকাল করে আল্লাহ পাক তাকে শহীদি মর্যাদা নসিব করে দেন। শর্ত হলো যদি সেই ইমানদার হয়, বেঈমান হয়, মুনাফিক হয়, মুশরিক হয়, কাফের হয়, তার কথা ভিন্ন। খসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই জমিন থেকে বিদায় হয়েছে তো কি হয়েছে? ইমানদারের তো দুনিয়ায় শেষ ঠিকানা নয়। দুনিয়া কি শেষ ঠিকানা? দুনিয়া তো সামান্য সংক্ষিপ্ত জিন্দেগি। এই বিশ্বাস তো আমাদের সবার আছে, পৃথিবী থেকে সবাইকে চলে যেতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা আরাদাল্লাহু বিহি খায়রান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন বান্দার কল্যাণ চান, ফাআজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, দুনিয়াতে তার পাপের প্রায়শ্চিত্তের সাজাটা আল্লাহ পাক ত্বরান্বিত করেন। দুনিয়াতে কিছু সাজার সম্মুখীন আল্লাহ পাক তাকে করায় দেন। হয়তো সেই ব্যক্তি রোগে কষ্ট পায়, না হয় নানাবিধ পেরেশানির মাধ্যমে সে কষ্ট ভোগ করে, যাতে করে আমল নামা থেকে যত গুনাহ ছিল গুনার কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন মাজিদের আয়াত যখন নাজিল হয় মাইয়ামাল সুআন ইউজযা বিহি, এই আয়াতটা যখন নাজিল হয় মানুষ যে আমল করবে তার বদলা দেওয়া হবে। এই আয়াতটা শোনার পরে সাহাবীদের মধ্যে আল্লাহর হাবিবের সবচেয়ে কাছের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন। হযরত আবু বকর বলেন আমার অবস্থা এমন হয়েছে, আমি যখন সোজা হয়ে দাঁড়াচ্ছিলাম আমার মনে হচ্ছে পিঠের হাড় গুড়গুলো আমার ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছে। আয়াতটা শোনা মাত্র আমি এত ক্ষতবিক্ষত হলাম, ভয় পেয়ে গেলাম। আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন আবু বকর কোনো সমস্যা? বলে না নবীজি কোনো সমস্যা না, কিন্তু একটা বিষয় আমার জানার বড় আগ্রহ। আল্লাহ তো বলেছে মাইয়ামাল সুআন, একটা মাত্র পাপ করলেও প্রতিশোধ নেওয়া হবেই হবে, বদলা দেওয়া হবেই হবে। আমরা তো মানুষ, আমাদের তো গুনাহ হয়, সগীরা হোক আর কবিরা হোক, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, অনেক গুনাহ তো হয়ে যায়। তো কি হবে আমাদের অবস্থা? সুবহানাল্লাহ। একটুখানি ভেবেছেন আপনারা? আবু বকর সিদ্দিকের মতো একজন ব্যক্তি
রসুলের হিজরতের রাতের সফর সঙ্গী, রসুলের কবরের সাথী, জান্নাতের সাথী, হাউজে কাউসারের সাথী। সেই সাহাবী ভয় পাচ্ছে যে গুনাহ হয়ে গেলে বদলা যেহেতু আল্লাহ দেবেই দেবে, কোরআন শরীফে লেখা আছে, আমাদের অবস্থান হবে না, পেরেশান হয়ে গিয়েছে। আর আজকে আমাদের অবস্থাটা কি? দুরাকাত নামাজ পড়ে মনে মনে ভাবে কিয়ামতে বেহেশতে তো আমার আগে কেউ যেতে পারবে না। কথা বলেন না কেন আপনারা? নতুন নতুন মুসল্লি দুদিন হয় না নামাজে ঢুকেছে, আর মনে মনে চিন্তা করে এই পুরা সলঙ্গা মধ্যে সিরাজগঞ্জ আমার চাইতে আল্লাহওয়ালা বুজুর্গ আর কেউ নাই। এমন একটা ভাব নিয়ে সে চলতে থাকে, অমুকে কাফের, অমুকে বাতেল, এই লোকটা জাহান্নামী, এই লোকটা দুজকি, আর আমি হইলাম বেহেশতের দারোয়ান। কি ভাব নিয়ে সে চলতে থাকে? আরে বেটা, নমনীয় হো, আল্লাহর ভয় রাখো কলিজার ভেতরে। এমনও তো হতে পারে আমার কোন রুকু, সেজদা, তাসবিহ, তাহাজ্জুদ কোনটাই আল্লাহর কাছে কবুল হয়নি, এমন তো হতেও পারে। কথা বলে ঠিক কিনা? ঈমান কাকে বলে শোনো। ঈমান হচ্ছে আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভয়ের মধ্যবর্তী অবস্থানের নাম হলো ঈমান। আল্লাহর রহম, আল্লাহর দয়ার প্রতি যেমন আশা থাকতে হবে, আল্লাহর গুসার ভয়ও রাখতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন যদি কোনো ঘোষণা আসে আমার ভয় হয়, এমন যদি হাসরের মাঠে কোনো ঘোষণা আসে তাম পৃথিবীর সবগুলা মানুষ জাহান্নামে যাবে, একটা মানুষ শুধু জান্নাতে যাবে, আমার মনে হয় আমার এটা আল্লাহর প্রতি এতটুকু আশা আছে আমার অন্তরে, ওই জান্নাতি মানুষটা আমি ওমর হব। আবার এমন একটা ঘোষণা যদি আসে তাম দুনিয়ার সব মানুষ চলে যাবে, জান্নাতি একজন মানুষ জাহান্নামে যাবে, আমার ভয় হয়, আমার শঙ্কা হয়, আমার মনে হয় ওই জাহান্নামী লোকটা আমি ওমর হতে পারি। এটা হচ্ছে ঈমানের অবস্থা। এই জন্য মনে রাখবেন, নিজের আমল নামায় যত গুনাহ আছে আল্লাহর কাছে রুনাজারি করে কাঁদতে হবে, আল্লাহ এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচাও। জোরে কোন আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলতেছিলাম। আবু বকর বলেন, নবীজি আল্লাহ তো কোরআন শরীফে বলেই ফেলেছে, মাইয়ামাল সুআই ইউজা বিহি, কোন একটা গুনাহ করে ফেললে বিনিময় দেওয়া হবে, বদলা নেওয়া হবে। তো আমাদের উপায়টা কি হবে? আমাদের কাছ থেকে যদি আল্লাহ বদলা নেয় তাহলে তো আমাদের কোনো উপায় নাই। আল্লাহর হাবিব বললেন, আবু বকর তুমি কি রাস্তায় চলার সময় পায়ের মধ্যে হুঁচট খাও না? আবু বকর বলেন, নবীজি আমি তো হুঁচট খাই। ব্যথা পাও না? ব্যথা পায়। তুমি কি মাঝে মাঝে পেরেশানগ্রস্ত হয়ে যাও না বিভিন্ন বিষয় নিয়ে? বলে হ্যাঁ, আমি তো পেরেশান হয়ে যাই। আল্লাহর হাবিব বলেন, তোমার ওই হুঁচট খাওয়া, ব্যথা পাওয়া আর পেরেশান হয়ে যাওয়া তোমার গুনার জন্য কাফারা। ইমানদারদের খুয়াবার কিছু নাই। এই জন্য ইমানদার জমিনে কষ্ট পেলে ইমানদার ধৈর্য ধারণ করবে, আমল নামা থেকে আল্লাহ গুনাহগুলো দূর করে দেবে। নিরাশ হওয়ার কোনো বিষয় আছে না? নিরাশ হওয়ার কোনো বিষয় নেই। ও যুবক ভাইরা আমার, কলিজার টুকরা যুবক যারা আপনারা এখানে এসেছেন, আমি আপনার ভাই, কলিজায় জায়গা নিয়ে আপনাদের কাছে বলতে চাই, ও যুবক ভাইরা আমার, আপনারা হচ্ছেন সমাজের স্তম্ভ, সমাজের খুঁটি, আপনারা হচ্ছেন ভবিষ্যতে সমাজ পরিচালনার কর্ণধার। আপনারা যদি নামাজি হয়ে যান, এই সমাজটাকে আপনারাই পরিবর্তন করতে পারবেন। এই সমাজটাকে সুন্দরভাবে সাজানোর জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে, ঠিক কিনা? আমরা যদি একতাবদ্ধ হয়ে যেতে পারি, যুবকরা যদি ইসলামের মূল মেসেজ নিয়ে, মূল দাওয়াত নিয়ে ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি, ইসলামের বিরুদ্ধে কোনো আগ্রাসন বাংলার মাটিতে কেউ করার সাহস পাবে না। যুবক ভাইরা, কি আমরা পারবো না ইনশাআল্লাহ? যদি বলতে হবে পারবো না ইনশাআল্লাহ। আমার নামাজ হবে কার জন্য? রোজা হবে কার জন্য? আল্লাহ পাক যেন কবুল করেন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় যুবক ভাইরা আমার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিয়া একজন সাহাবী চলে যাচ্ছে। যাওয়ার সময় বলে, আমি জানি এই কোরআন শরীফের মধ্যে সবচেয়ে কঠিন আয়াত কোনটা, এটা আমি জানি।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদ দিয়ে দিছে এক বাড়ি, পিটান দিয়ে সারে বেটা খেয়ে দেওয়ার কোনো কাজ নাই, খালি কঠিন খুঁজে বেড়াও। এক ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছে। কিন্তু ধমক দিয়ে তাড়িয়ে দিয়ে তো ঠান্ডা হয় নাই হযরত উমরের মন। রাতের বেলা থেকে পেরেশান। পরের দিন যখন দেখা হয়েছে, বেটা গতকাল যে বললা যে কোরআন শরীফের সবচাইতে কঠিন আয়াত তুমি জানো, আয়াতটা বলো তো একটু শুনি। সুবহানাল্লাহ। সবচেয়ে কঠিন আয়াত কোনটা একটু বলো না, আমি শুনি। সাহাবী বলেন, কোরআন শরীফের সবচাইতে কঠিন আয়াত হচ্ছে মাইয়া আমাল সুআন ইউজযা বিহি। একটা মাত্র গুনাহ যদি কেউ করে তারও বদলা নেওয়া হবে। সবচাইতে কঠিন আয়াত এটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি সঠিক কথাই বলেছ। এই আয়াতটা নাজিল হওয়ার পরে আমরা বড় পেরেশান হয়ে গিয়েছিলাম যে কি হবে আমাদের দশা, কি হবে আমাদের দশা। কিন্তু পরবর্তীতে আল্লাহ পাক একটা আয়াত নাজিল করে আমাদের দিলটাকে ঠান্ডা করে দিয়েছেন। আল্লাহ পাক বলে, ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। কোন ব্যক্তি যদি কোনো গুনাহ করে ফেলে, ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু, নিজের উপর জুলুম করে থাকে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে সে যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ইয়াজিদিল্লাহ কানা ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে পাবে। এই আয়াতটা নাজিল হওয়ার পর থেকে আমাদের দিলটা শান্ত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরাও যখন শুনলাম আমাদের দিলটাও ঠান্ডা হয়েছে, আমরাও খুশি হয়ে গেলাম। কারণ হলো এই আয়াতের মেসেজ হলো, যদি আল্লাহ পাক আমাকে ধরেই ফেলেন তো কি অবস্থা হবে আমার সব গুনাহ থেকে যদি আল্লাহ আমাকে ধরেন। আপনারা বলেন, আল্লাহর কাছে সব হিসাব আছে না নাই? জোরে বলেন। নাকি কোনো হিসাব বাদ আছে, লুকায় রাখা যাবে? মানুষের হাসরের মাঠে আমল নামা দেখে আশ্চর্যান্বিত হয়ে বলবে, মালি হাযাল কিতাব, এ কোন জাতের কিতাব এটা? লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কিছু বাকি রাখে নাই। ছোট বড় ইচ্ছায় সমস্ত গুনাহগুলোকে এইভাবে তালিকা করেছে, সমস্ত আমলগুলো এইভাবে তালিকা করেছে। আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি তোমার চোখটাকে সাবধানে রাখো, মনে রাখো, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চোখের আড়িটুরি সানগ্লাস লাগায়া ডানে বামে তুমি তাকিয়েছো, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু খবর আমি আল্লাহর কাছে আছে। আছে না নাই? মানুষ সানগ্লাস লাগিয়ে, কালো সানগ্লাস লাগিয়ে তারা এদিক সেদিক তাকিয়েছে। আল্লাহ পাক বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন, তোমার চোখের খিয়ানত এটা আমি আল্লাহ দেখি। ওয়া মা তুখফিস সুদূর, মুখ দিয়া বলো নাই, তোমার মনের হালাতটাও আমি জানি। এই হচ্ছেন আমার রব, এই হচ্ছে আমার আল্লাহ, এই হচ্ছে আমার স্রষ্টা, যার কাছে সব হিসাব রেকর্ড আছে। ছোট্ট একটা মেমোরি কার্ডে যদি মানুষেরা এত বড় বড় ডাটা ফাইল সংগ্রহ করতে পারে। আজকে ব্যাংকের মধ্যে গিয়ে ঢুকে, আগে পুরাতন ব্যাংকের হিসাব নামা কেমন হতো? লাইব্রেরির পর লাইব্রেরি হিসাবের খাতা বই দিয়ে ভরে ফেলা হতো, ঠিক কি না? বর্তমান ব্যাংকে যান, অনলাইন সিস্টেম, আপনি সারা বছরে কয় টাকা তুলেছেন, কোন সময়, দিন, সন, তারিখ, সময় সহ সব আমল নামায় বেশি আসে। লোকেরা কি বলে জানেন? আমার একটা ব্যাংকের স্টেটমেন্ট দেন তো। স্টেটমেন্ট দেওয়া হয়, সেখানে দেখা যায় আপনি কত টাকা ইনভেস্ট করেছিলেন, কত টাকা তুলেছেন। আপনি হয়তো ভুলে গেছেন, কিন্তু এই যে কম্পিউটারে আপনার সব আমল হিসাব চুকে রেখেছে। আপনি ভুলে গেলেও কম্পিউটারে ভুলে নাই। এটা যদি মানুষ বানাতে পারে, তাহলে যে আল্লাহ মানুষের মাথায় এই বুদ্ধি দিয়েছেন, সে আল্লাহ বোধহয় আমার আমল হিসাব দিতে পারবে না। কথা বলে না কেন? সব আসবে। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ পাক যেন আমার যুবক ভাইদেরকে, আমাদের সকলকে চোখের হিফাজত করার তৌফিক দান করে, জবানের হিফাজত করার তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন। এবার আসল কথা আসেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিল যেমন ঠান্ডা হয়েছে, আমাদের দিলও ঠান্ডা হয়েছে।
আমরাও পেরেশানি মুক্ত হয়েছি। আজকে আমরা আল্লাহর কাছে মোনাজাত করব, জাল্লা জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনার খাতাগুলি মাফ করে দাও। পারবো না ইনশাআল্লাহ? তাহলে সেজদা দেব কার সামনে? কথা বলতে হবে। কার সামনে? আল্লাহ পাকের সামনে সেজদায় লুটিয়ে পড়তে হবে। যত বেশি আল্লাহকে সেজদা দিবেন তত বেশি ভাগ্য আল্লাহ খুলে দেবে। জমিনে সম্মান পাবেন, আখিরাতেও সম্মান পাবেন, ঠিক কিনা? এবং সেই নামাজটা হবে একমাত্র আল্লাহর খুশির জন্য। সুদ যারা খায়, ঘুষ যারা খায়, এবার টু দা পয়েন্ট আমার প্রথম বক্তব্য। সুদ যারা খায়, ঘুষ যারা খায়, দুর্নীতি যারা করে, ওরা নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য, ওরা মাথায় টুপি দেয় মানুষকে দেখাবার জন্য, ওরা দান করে সেটাও মানুষকে দেখাবার জন্য, এটা আল্লাহর জন্য করে না। যদি আল্লাহর জন্য করত তাহলে বিনিময় তারা পেতেন। আল্লাহর জন্য যারা না করবে, মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, তাদের অবস্থা হচ্ছে সূরা মাউনের মধ্যে লেখা আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লিদের জন্য জাহান্নাম যারা নামাজ থেকে গাফেল, নামাজের কথা ভুলে যায়, উদাসীন, যারা নামাজ পড়ে কিন্তু আল্লাযীনা হুম ইউরাউন, নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আমি আল্লাহর খুশির জন্য নামাজ পড়ে না। ওই নামাজ মানুষকে অন্যায় থেকে বিরত রাখতে পারে না। যে নামাজ মানুষ আল্লাহর জন্য করে, যেই সেজদা মানুষ আল্লাহর জন্য দেয়, আল্লাহর সেজদা করতে গিয়ে দেহ যেমন পাক হয়ে সামনে চলে যায়, আল্লাহর কাছে সেজদা কবুল হওয়ার জন্য আত্মা পরিচ্ছন্ন করে পবিত্র মন নিয়েও সে ব্যক্তি মসজিদে ঢুকে যায়, ঠিক কিনা? এই জন্য সুদ ঘুষ সমাজের মধ্যে আছে। আমি জানি অনেক মুসলমান ভাইরা না বুঝে সুদ খায়। তারা মনে করে পেনশনের কিছু টাকা পেয়েছি, কিংবা ছেলে বিদেশ থেকে কিছু টাকা পাঠিয়েছে, এটা পোস্ট অফিসে গিয়ে রাখে, মাস শেষে একটা অঙ্ক আসে, সেই অঙ্ক দিয়ে সংসার চালায়। অনেক ভাইরা বোনেরা আমাদের কাছে এই বিষয়গুলো জানতে চায়। তাদের কাছে মনে রাখতে হবে, সুদ খাওয়া মানে নিজের মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহি মিন যালিক। ব্যবসা হালাল না হারাম? কথা বলেন, ব্যবসা হালাল না হারাম? ব্যবসা হালাল, আপনি ব্যবসা করেন, ব্যবসা হালাল, কিন্তু হালাল ব্যবসাকেও তো আজকে মানুষ মিথ্যা দিয়ে হারাম বানিয়ে দিচ্ছে। এমনি সুদ খায় না কিন্তু মিথ্যা কথা বলে, আছে না নাই? তো আপনি হালাল কিভাবে হলেন? মানুষকে যে আপনি ধোঁকা দিলেন, আপনি কাপড় যখন দিচ্ছেন আপনি জানেন এই কাপড়টা ভালো না, কিন্তু এত কথা বললেন যে তাকে খুশি করে দিলেন, লোকটা প্রতারিত হলো, লোকটা ধোঁকা খেলো। মনে রাখবেন আপনার ইনকাম হারাম হয়ে গেল। ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না, মানুষের সাথে প্রতারণা করবেন না। ঈমান নিয়ে চলেন, অল্প রিস্কের মধ্যে বরকত হবে। ঈমান ছাড়া চলবেন, অজস্র টাকার মালিক হবেন বেবরকতি আর পেরেশানিতে। আপনি তো অজস্র টাকার মালিক হয়েছেন একটু সুখের সন্ধানে, এই সুখ আপনি খুঁজে পাবেন না। কারণ টাকা পয়সা দিয়ে সুখের উপকরণ কেনা যায়, টাকা পয়সা দিয়ে সুখের মালিক হওয়া যায় না। সুখের সুখ দেওয়ার মালিক কে? আরো জোরে। সুখ দেওয়ার মালিক আল্লাহ। টাকা পয়সা দিয়ে সুখের উপাদান কেনা যায়, উপকরণ কেনা যায়, কিন্তু সুখ খুঁজে পাওয়া যায় না। তার বাস্তব নমুনা হচ্ছে, দেখবেন কুলি ঠেলাওয়ালা, দিনমজুর, রাস্তাঘাটে ট্রাক চলতেছে, বড় বড় হুইসাল বাজাচ্ছে, হরন বাজাচ্ছে, এত জোরে হরন দেয় ওর ঘুম ভাঙে না, ওর ঘুমে ট্যাবলেটও প্রয়োজন হয় না। আর এত বড় জমিদার বেটা এসি রুমে শুয়ে আছে, গরমের মধ্যে হিটার লাগানো, রুম হিটার লাগানো আছে, শীতের দিন, এরপরে ঘুম আসে না, দুটো ট্যাবলেট না খেলে এর চোখ বন্ধই হয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই সুখের মূল্য, এর কি দাম রয়েছে? অধিকাংশ হারাম খুরদের সন্তানরা সন্ত্রাস হয়, গুন্ডা হয়, ইয়াবাখোর হয়। বাস্তবতা মিলাই নেবেন আপনারা। যারা মিথ্যা কথা বলে, মানুষকে কষ্ট দেয়, তাদের সন্তানরা মানুষ হয় না, সন্ত্রাস হয়, গুন্ডা হয়, চান্দাবাজ হয়। কারণ তাকে তো জাহান্নামে পড়তে হবে, এই সন্তান হবে জাহান্নামে যাওয়ার বড় লাকড়ি।